তন্ময়দা, আমি নিবেদিতা বলছিলাম বাংলাহান্ট থেকে। আজকে যে ঘটনাটা সামনে এলো যে এক যুব তৃণমূল নেতার পরিচয় দিয়ে এক সিভিক ভলেন্টিয়ার হিন্দ মোটরের বন্ধ কারখানায় একটি নাবালিকাকে ধর্ষণ করেছে, কি বলবেন? এরকম দলের পরিচিতি দিয়ে অনেকেই অনেক কিছু করে, তাতে কিছু এসে যায় না, তাতে প্রমাণও হয় না। এখন সবাই শাসক দলে যারা থাকে তাদের অনুগামী বলতে ভালোবাসে। এটা বিভিন্ন সময়তেই বিভিন্ন দুষ্কৃতি কর্মে যারা যুক্ত থাকে তারা হচ্ছে এই আশ্রয়টা নেওয়ার চেষ্টা করে। দলের কোনো সম্পর্ক নেই এবং যা যা ঘটেছে সেটা আইন মাফিক যা ব্যবস্থা নেওয়ার, প্রশাসন নিরপেক্ষ তদন্ত করে ব্যবস্থা নেবে। কোনোভাবেই দলের উচ্চস্তর থেকে এই ধরনের ঘটনাকে সাপোর্ট করা হচ্ছে না, এন্ডোর্স করা হচ্ছে না। সুতরাং ছাড় পাবে না, যেই হোক, সে যে পদেই থাকুক, তাকে ছাড় দেওয়া হবে না। তবে আমি যতটুকু জেনেছি যে ওই দলের অনুগামী, এখন অনুগামী আমাদের 2,40,00,000 ভোটার, তার মানে 2,40,00,000 অনুগামী, তারা প্রত্যেকেই তৃণমূল কর্মী। এইটা ভেবে নেওয়ার কোনো মানে হয় না। তৃণমূলের সঙ্গে এদের কোনো সম্পর্ক নেই। বিজেপির তরফ থেকে যেটা বারবার করে অভিযোগ করা হয় যে পশ্চিমবঙ্গে এক জঙ্গল রাজ চলছে, তো বারবার করে এই ঘটনা সামনে আসছে, এই ধরনের ঘটনা একাধিকবার। তো সেক্ষেত্রে কি বিজেপির অভিযোগটাই কি বারবার করে প্রমাণ হয়ে হচ্ছে? বিজেপি এইগুলো বলার নৈতিক অধিকার আছে বলেই আমি মনে করি না। কারণ বিজেপি শাসিত রাজ্যে কিছুদিন আগেই দেখলাম কুলদীপ সেঙ্গারকে ছাড়ানোর যে নির্লজ্জ প্রচেষ্টা হলো, এবং তারপরে নির্যাতিতা বিজেপি শাসিত রাজ্য দিল্লিতে গিয়ে প্রতিবাদ করতে গিয়ে যেভাবে পুলিশের হাতে হেনস্থা হলেন, সেটাকে জঙ্গলরাজ বলে। পশ্চিমবাংলায় এরকম জঙ্গলরাজ নেই, আইনের শাসন আছে। সুতরাং বিজেপির এই মিথ্যা দাবি কোনোভাবেই বাংলার মানুষ মেনে নেবে না, এবং বাংলার মানুষ সেটা আগামী দিনে প্রমাণ করবে। আর আবার বলছি, দল কোনোভাবেই কোনো রকম এই ধরনের ঘটনা সমর্থন করে না। পুলিশ প্রশাসন নিরপেক্ষতার সঙ্গে তদন্ত করে যা ব্যবস্থা নেওয়ার তাই নেবে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলাহান্টের ইউটিউব চ্যানেল। বাংলাহান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলাহান্ট।